বিসমিল্লাহির রহমানির রহিম। গত দর্শে আমরা লফিফে মুকররুনের আলোচনা পর্যন্ত পড়েছিলাম এবং এরপরে এক দর্শে আমরা যদিও অনেকগুলো পড়ছি কিন্তু ভিডিওর সমস্যার কারণে এটা আমরা আবার আজকে পড়তেছি ওই জায়গা থেকে। তো আলোচনা হচ্ছে যে মুদাআফ থেকে লফিফ পর্যন্ত আমরা পড়ে ফেলছিলাম। বলা হচ্ছে वो मुदाअफ ऑन बौशात और मुज़ाअफ वो होता है कि दो हरफे सही है वे जिसकी दो सही हरफ जिसकी सही दो हरफ अज एक जिन्स बौशात एक जिन्स से होता है वऑन बरदो नुआस्त और वो दो किस्म पर नो यानी किस्म गुने यानी किस्म। আপনারা কি ফার্সি বইটা এনেছেন? ফার্সি বই এবং ফার্সি বই আমি যে বলছিলাম শর্ট ফর্মগুলো দেখার জন্য দেখছেন? কালকে নিয়ে আসবেন, আবার বলতেছি কালকে ওটাই পড়াবো। মুদাআফে সুলাসি ও মুদাআফে রুবাই। আম্মা মুদাআফে যে মুদাআফ হবে না, শব্দটা পরিচালনা কি হবে? মুদাআফ। আপনি বুঝতেছেন কেন আমরা নতুন করে পড়তেছি? এগুলো পড়াই ফেলছি, এগুলা বুঝতেছেন না আপনি? রেকর্ড হয়নি যে। ও মুদাআফে রুবাই আম্মা মুদাআফে সুলাসি, फिर मुजाफे सुलौसी ऑन बौशत वो के आइन वलोमे भी जिसकी लाम और अज एक जिन्स बौशाद एक जिन्स से होता है। चून फर्रा व अद्दुन, फर्रा मान से पलायन करना, अद्दुन माने गणना करा विवेचना करा এগুলো কে দর আসল जो असल में फरारा व अददुन বুদে। তাহলে এখানে বলতেছে মুদাফে সুলাসি মানে হচ্ছে যার আইন কালিমা এবং লাম কালিমা কি হবে? একই জাতীয় দুইটা হরফে সই হবে, যার আইন কালিমা এবং লাম কালিমা। তার মানে মুদাফে সুলাসিটা উমুমান হয় সুলাসিতে, উমুমান হয় কোথায়? সুলাসিতে। রুবাইতে মুদাফে রুবাই হয়, মুদাফ রুবাইতেও মুদাফে সুলাসি হতে পারে যদি মুদাফে রুবাইয়ের যে শর্তগুলো আমরা সামনে পড়বো সেগুলো পাওয়া না যায়। কেমন? তাহলে যদি আইন কালিমা এবং লাম কালিমা একই জাতীয় দুইটা হরফ হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? তাহলে ফারর মধ্যে ফা র র, তাহলে আইন কালিমা লাম কালিমা একই জাতীয় দুইটা হরফ সই হয়েছে না? ফারর এটার মধ্যে কি ছিল? ফারর, সেখান থেকে কি হয়েছে? ফারর কেমনে হয়েছে? এদগাম অনুযায়ী হয়েছে, এদগাম অনুযায়ী। এদগামের কায়দা আমরা সব পড়েছি। ওয়া মুদাআফে রুবাই और मुदाफे रुबाई ऑन बौशात वो होता है कि फ़ा वलो में अव्वल व आइन वलो में सोनिए भी जिसकी लाम सानी और आइन लाम अव्वल और फा आज एक दिन बौशात एक दिन से होता है। বলতেছে যে মুদাফে রুবাই হচ্ছে ওহা হয় যার লামে সানি এবং আইন, লামে সানি এবং আইন নাকি ফা? লামে সানি এবং আইন, লামে আউয়াল এবং ফা, লামে সানি এবং আইন, লামে আউয়াল এবং ফা কি হয়? আজ এক জিনিস বসে এক জিনিস থেকে হয়, একই রকম হয়, এক জাতীয় হয়। যেমন জালজালা, জা ফা কালিমা, লাম আইন কালিমা, আবার জা লাম সরি আর তাহলে জালজালার মধ্যে জা ফা কালিমা, লাম আইন কালিমা, লাম মানে এখানে মূলক করে লাম, আবার যা হচ্ছে লাম কালিমা, আবার লাম হচ্ছে লামে সানি, মানে যা হচ্ছে লাম আউয়াল, আবার লামটা হচ্ছে কি লামে সানি। জালজালার মধ্যে আচ্ছা জাব জাওয়া দিয়ে বলি, জাল হচ্ছে ফা কালিমা, বা হচ্ছে আইন কালিমা, আবার জাল হচ্ছে লামে আউয়াল, আবার বা হচ্ছে লামে সানি। তাহলে এখানে শর্ত দিছে কি যে ফা কালিমা এবং আপনার লামে আউয়াল আর আইন কালিমা এবং লামে সানি যদি একই রকম হয়, দুইটা জোড়া একই রকম হয়, তখন আমরা সেটাকে মুদাফে রুবাই বলবো। সেটাকে আমরা কি বলবো? মুদাফে রুবাই বলবো। সেটাই হচ্ছে কথা। জালজালা জাবজাবা, জালজালা মানে প্রকম্পিত হলো, আর জাবজাবা মানে কি করলো? দ্রুত দৌড়ালো, জাবজাব। তারপরে হচ্ছে ফাসলে দুহুম, ফাসলে দুসরি ফসল, দুসরি। আমরা গতকাল বলেছি যে প্রথম বাবটা ফাতিহাতুল মাসাদের কিতাবে চলে গেছে, দ্বিতীয় বাব থেকে আমাদের এখানে আলোচনা শুরু। দ্বিতীয় বাবের শিরোনাম ছিল যে এই বাবের মধ্যে ইসিম এবং ফেইলের জাত নিয়ে আলোচনা করবে এবং তাদের পরিচয় নিয়ে আলোচনা করবে এবং তাদের রূপান্তর নিয়ে আলোচনা করবে। এটা হচ্ছে বাবের শিরোনাম। তো বাবের শিরোনাম, বাবের আন্ডারে কয়টা ফসল থাকে? 5টা ফসল। প্রথম ফসলে আমরা ওই যে ইসিম এবং ফেইলের জাত সংখ্যা কয়টি, পরিচয় কি সেটা জেনেছি, তাহলে এই অংশটা গেছে, কিন্তু রূপান্তর বলে এখনো জানিনি। এজন্য ফাসল দুমের মধ্যে কি আসতেছে? রূপান্তর আসতেছে। আবার সব রূপান্তর দিচ্ছে না, এখানে বলছে দার সারফে মাহমুজ, মাহমুজ কি সার্ফ মে, এনে মাহমুজের রূপান্তরের মধ্যে। তার মানে আরো অনেক ধরনের রূপান্তর আসবে, সেগুলো হয়তো ফাসলে সেফুম, ফাসলে চাহরুম, ফাসলে পাঞ্জুমের মধ্যে আলোচনা করবে। তাহলে বেদন কে সারফে মাহমুজ ব সারফে সহি
बराबर बौशत बराबर होता है, एक जैसा होता है, बराबर होता है। तो सरफे महमूज, महमूज की सरफ, सरফে সহি মানে सरफे সহি কি सरफ के साथ, सही की सरफ के তাহলে মাহমুজের রূপান্তর, মাহমুজের রূপান্তর এভাবে বলি না এখানে যে सरफे মাহমুজ, এরকম করে না বলে এভাবে বলেন যে মাহমুজ কি सरफ, মানে মাহমুজের রূপান্তর কিসের সাথে, সহি রূপান্তরের সাথে কি হয়, একই হয়। এটার মফহুম আমরা বলেছি যে সহিতে যেভাবে কোনো পরিবর্তন হয় না, ঠিক মাহমুজেও কোনো পরিবর্তন হয় না। বলতেছে মगर लेकिन जॉये चंद कुछ जगह के जो बेदू असल, बेदू असल ये असल में बेदू असल, बेदू दो असल के साथ, दो असल के साथ बीरुन आयत निकल आता है, बीरुन आयत মানে কি নিকাল আতা है। বলছে কিন্তু কিছু জায়গা যা দুইটা আসলের সাথে কি আসে, বেরিয়ে আসে, দুইটা আসলের সাথে কি আসে। এখানে আসল মানে হচ্ছে কায়দা, আসল মানে হচ্ছে কি কায়দা। আসলে আউয়াল, আপনারা মফহুমটা বুঝেছেন, এটা গতকাল আলোচনা হয়ে গেছে, এটা ভিডিও রেকর্ড হয়নি এই জন্য যাবে না। তো কিছু জায়গা আছে যেগুলো সহির মতো হয় না, অর্থাৎ সহিতে যেভাবে পরিবর্তনহীন, এরকম পরিবর্তনহীন থাকে না, এখানে কিছু পরিবর্তন হয়। ওই পরিবর্তনগুলো কয়টা আসলের সাথে চলে আসবে, দুইটা কায়দার সাথে বেরিয়ে আসবে। অর্থাৎ মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তোমরা যদি দুইটা কায়দাগুলো জানো তাহলে ওই যে যেগুলো ঝামেলা হয় সেগুলো তুমি কি করে বলবা, জেনে যাবা। বলা হচ্ছে আসল আউয়াল, পহলা আসল, पहला असल यानी पहला कायदा हर हमजे मुनफरिदी, हर मुनफरिदा हमजा प्रत्येक एকক हमजा के साकिन बशत, जो साकिन होता है दर एसम या दर फेल, एसम में या फेल में रवा बशत जायज होता है के उमरो के उसको এখানে জিজ্ঞেস করা কে উস, কে মানে কে মানে এটা আমি আগেও বলছি, আসলে কায়দাটা একেবারে যদি এভাবে বলে ফেলি যে ফেলের পরে আসলে সবসময় কে হবে, এটা আসলে সবসময় হয় না। উমুমান ফেলের পরে আসলে কে থাকলে কে হয়, যেটার বাংলা অনুবাদ যে হবে, উর্দু অনুবাদ কে হবে। আর যদি অন্য কিছু সব পরে আসে তখন জু হবে, বাংলা অনুবাদ যা হবে। কিন্তু এই কায়দার বিপরীত হতে পারে, এটা সাধারণ কায়দার বিপরীতে যেতে পারে। এজন্য আমাদের কে এর অনুবাদটা দেখতে হবে বাক্যের সিয়াক সবক দেখে, এখানে কোন অনুবাদটা নিয়ে শুদ্ধ হচ্ছে। আর দেখেন এখানে যদি আমি বলি যে ইসিম में या फेल में जायज होता है जिसको बदल करेंगे, मिलते है इसिम और फेल में, इसिम और फेल में जायज होता है कि जायज होता है जिसको बदल करेंगे, मिलते তাহলে এখানে যদি আমি বলি ইসিম या फेल में जायज होता है कि उसको बदल करेंगे, তখন কিন্তু কি করতেছে, মিলতেছে। তার মানে এটা অবস্থা দেখে আপনি বুঝতে পারবেন এখানে মিলাবেন কিনা। उमरा बदल कुन, उसको बदल करेंगे बेहरफे इल्लत, किसके साथ, हरफ इल्लत के साथ, बरवफ्क हरकत मुक़ाबल हमजा, हमजा की मुक़ाबल की हरकत की मुआफाकत पर। তাহলে হামজার পূর্বের হরকতের মুআফাকত অনুযায়ী হরফ ইল্লাতি কি করতে হবে, পরিবর্তন করা কি জায়েজ। চুন जैसे রাসুন কাসুন বুসুন জীবুন বীরুন ইয়াখুযু ইউখাযু শিতা, তাহলে কে দরাসল जो असल में रासुन कासुन बुसुन जीबुन बीरुन याखुदु युखदु ওয়াশিতা বুদা তা, তার মানে রসুন ছিল, কাসুন ছিল, বুসুন ছিল, এভাবে ছিল। তো এগুলো সবগুলো অর্থ বলেছিলাম যে রসুন মানে মাথা, কাসুন মানে পেয়ালা, বুসুন মানে হচ্ছে যে খুবই মুখাপেক্ষী, জীবন মানে বাঘ আর কি, তারপর হচ্ছে বীরুন মানে পেয়ালা, বীরুন মানে কূপ বলেন কূপ, ইয়াখুযু মানে সে নেয়, আর ইউখাযু মানে তাকে নেওয়া হয় তাকে না, ইয়াখুযু মাস কি ইয়াখুযু 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 কি তো বলেন না, এটা বাস কি ইসবাত ফেলে মুজারে মারুফ, আখাযা বাব কি হবে নাসরান, আর ইউখাযু ইসবাত ফেলে মুজারে মারুফ, এটা মূলত কি ছিল, ইউখাযু ছিল, হামজা ছিল, হামজাটাকে ওয়াও করে দিয়েছে, এটা কি জায়েজ ভিত্তিতে, এটা কি ভিত্তিতে জায়েজ ভিত্তিতে। আসলে দুগুম दूसरी असल दूसरा कायदा है, दूसरा कायदा। अच्छा देखिए देखा আসেন তো কালকে আপনারা ডিকশনারি নেন না, মোবাইল অনেকের কাছে আছে, দেখতে কার কাছে আছে উর্দু ডিকশনারিতে কালকে দেখবেন যে আসল এবং কায়দা এটা মুযাক্কার না মুআন্নাস, আমাকে কালকে বলবেন আসল এবং
আজকে গিয়ে দেখবেন আসল শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস, কায়দা শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস। তো এখন 2 নম্বর কায়দাটা বলতেছে কয়টা কায়দার সাথে বেরিয়ে আসবে বলছে, যেমন বলে দুইটা কায়দার সাথে বলছে হার জ কে হার জায়গা জো হবে। আমি গতকাল বলছি যে পড়াটা গতকাল আপনাদের পড়েছি, সেই পড়াটা স্কুলে তাহলে আপনারা অনুবাদগুলো দেখতেছেন ঠিক না। হার জায়গা জাহা এরকম করে বলছে, হার জায়গা জরফের পরে আসলে বলছিলাম যে কি এর অর্থ কি হবে, জাহা হবে। হার জায়গা জাহা দো হামজে দার আউয়ালে কালিমে, दो हमजे हैं कलिमा के शुरू में जी दो हमजा यानी दर अव्वले कलिमे, कलिमा के शुरू में यानी पहले में, कलिमा की पहले में, कलिमा शुरू से दुईटा हमजा बेहम ओयन एक साथ आए अथवा आते हैं, एक साथ आए বললে হবে, কিন্তু এটা বারবার আমাদের কিসের অনুবাদ করতে হবে, জামার অনুবাদ করতে হবে। প্রত্যেক জায়গা যেখানে দুইটা কালিমা দুইটা হামজা কালিমার শুরুতে একসাথে আসে তাহলে এখানে আয়ে অনুবাদ করতে পারেন মুজরে। বাংলা অর্থটা দেখে বুঝবেন, দেখেন আতা হে মানে এটার অর্থ আসে অনুবাদ হয়, আর আয়ে মানেও অনুবাদ হয় এভাবে। তো আতে হি বললেও হবে, আয়ে বললেও হবে, আর আহা হে এভাবে বলা যাবে না, তখন তো আসছে এটা চলমানতা বোঝাবে কেমন। তাহলে হার জায়গা প্রত্যেক জায়গা যেখানে দুইটা হামজা কালিমার শুরুতে একসাথে আসে এই আসে অনুবাদটা উর্দুতে আপনি আয়ে দিয়েও করতে পারবেন, আতেও করতে পারবেন। ওয়া হামজে আউয়াল और पहला हमजा वायर অনুবাদ করবেন না, और पहला মুতাহাররিক বসাত মুতাহাররিক होता है। এই যে ওখানে কিন্তু যেমন দেখেন ওখানে যেহেতু আগার নাই, আগার না থাকলে এটা হো অনুবাদ করবেন না কেমন, আগার থাকলে বসাতের অনুবাদ কি করবেন হো, যদি আগারের পরে বসাত আসে তাহলে বসাতের অনুবাদ কি করবেন হো, এটা হচ্ছে উর্দু মুহাওয়ারাতে যেটা মিলে সেটা। আর যদি আগারের পরে না আসে কোন এমনি অন্য শর্তের ক্ষেত্রে আসে তখন বলবেন হোতা है, এটা একটা শর্ত না, কায়দা বলার ক্ষেত্রে একটা শর্ত বলে না, যদি এরকম হয় তাহলে এরকম হবে, এগুলা প্রথমটা কি হয় কায়দার মধ্যে প্রথমে যেটা থাকে এটা শর্ত, আর দ্বিতীয়টা যা হয়, কারণ প্রথমটা বলে যে এরকম হলে এরকম হবে, তাহলে এটা পাওয়া গেলে এটা পাওয়া যাবে। তো যেটার উপর অন্য কিছু নির্ভরশীল হয় সেটাকে বলে শর্ত, আর যেটা নির্ভরশীল সেটাকে বলে জাযা। তাহলে वो हमज़े अव्वल और पहला हमजा मुतहर्रिक बौशात क्या होता है, वो दुगुम साकिन और दूसरा साकिन, यानी दूसरा साकिन बौशात, कोई बौशात शब्दটা কেমন কইতে আছে बौशात होता है वाजिब আছে के हमज़े दुगुम रो दूसरा हमजा को बदल कुनन बदल करेंगे মানে যদি এরকম হয় যেখানে যেখানে এখানে আসবে হ্যাঁ দ্বিতীয় হামজাকে পরিবর্তন করবে বেহারফি ইল্লাত बरअफ्ते हरकते हमजे अव्वल पहला हमजा के हरकत की मुआफाकत पर মানে প্রথম হামজার হরকতের মুআফাকাত অনুযায়ী হরফ ইল্লাত দিয়ে সেটাকে কি করতে হবে চুন जैसे आमना उमिना व ईमानन के दरअसल जो असल में आमना उमिना ईमानन বুঝাস। দেখেন বলছে যে প্রত্যেক জায়গা যেখানে কালিমার শুরুতে কয়টা হামজা আসে একসাথে দুইটা হামজার প্রথমটি মুতাহাররিক মানে হরকত বিশিষ্ট, মুতাহাররিক মানে কি তাহলে কালিমার শুরুতে কয়টা হামজা আসবে প্রথমটি রাদি প্রথমটি কি হরকত বিশিষ্ট আর দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টাকে প্রথমটার হরকত অনুযায়ী কি করতে হবে, প্রথমটা হরকত অনুযায়ী, অর্থাৎ প্রথমটাতে যদি জবর হয় তাহলে এটা কি হবে, আর যদি পেশ হয়, আর যদি জের হয়, আমি দেখতেছি কার মুখটা কিরকম, সবার সাথে লাগতেছে নাকি বাকিদের জবাব দেওয়ার পরে। তাহলে যদি কালিমার শুরুতে দুইটা হামজা একসাথে আসে, প্রথমটা হরকত বিশিষ্ট হয়, দ্বিতীয়টা সাকিন হয়, তাহলে দ্বিতীয়টাকে প্রথমটা যে হরকত আছে সেই হরকত অনুযায়ী হরফ ইল্লাত দিয়ে কি করতে হবে, এটা ওয়াজিব। যেমন মানা এখানে দুইটা হামজা আসছে না শুরুতে, দ্বিতীয়টা সাকিন বিশিষ্ট কিনা, প্রথমটা হরকত বিশিষ্ট কিনা, তাহলে দ্বিতীয়টাকে আমরা পরিবর্তন করব, প্রথমটার হরকত অনুযায়ী এনে জবর আছে এটা কি করে দিব আলিফ করে দিব। মিনার মধ্যে হামজা দুইটা আসছে না, দুইটা আসছে কিনা, দ্বিতীয়টা সাকিন কিনা, প্রথমটা হরকত কিনা, তাহলে দ্বিতীয়টাকে কি দিয়ে এখন পরিবর্তন করব ওয়াও দিয়ে, আর মানার মধ্যে কি দিয়ে পরিবর্তন করব ইয়া দিয়ে পরিবর্তন করব। বলা হচ্ছে বুঝে আসছিল। হ্যাঁ এবার বলতেছে ওই কথাটা যেটা আমি ওই দিনে বলছি, যে এখন একটা খোলাসা কথা বলতেছে, সামারি বলতেছে যে এই যে দুইটা কায়দা, এই দুইটা কায়দার মধ্যে প্রথমটার মধ্যে যেটা রসুন থেকে রসুন করা জায়েজ ছিল,
তুমি রসুন থেকে চাইলে রসুন করতেও পারবে, আবার চাইলে রসুন রেখেও, এটাকে বলা হয় জায়েজ। জায়েজ মানে এখানে উভয় ক্ষেত্র আছে, আপনি জিনিসটা করতেও পারবেন, নাও করতে পারবেন। এখানে জায়েজ মানে হচ্ছে বৈধ, আবশ্যক না। জায়েজ মানে এখানে শুধু উদ্দেশ্য হচ্ছে বৈধ। আবার আচ্ছা, যে জিনিসটা শরীয়তে আবশ্যক হয়, যেমন নামাজ ফরজ, নামাজগুলো পড়া কি আবশ্যক না, ফরজ না? তো ফরজের ভিতরে কিন্তু জায়েজ থাকে কিনা? ফরজের ভিতরে কিন্তু জায়েজ থাকে। ফরজ এটা করতেই হবে, এটা আপনি জায়েজ তো হবেই, বরং সেটা জায়েজের আরো অনেক উপরে, জায়েজের আরো অনেক উপরে। জায়েজে তো দুই দিক থাকে, কিন্তু ফরজ মানে এটা করতেই হবে। তো ফরজের ভিতরে জায়েজের বিষয়টাও থাকে শরীয়তের ক্ষেত্রে আর কি। শরীয়তের ক্ষেত্রে জায়েজ মানে এটা করতে পারবে না, চাইলে করতেই পারবে না। কিছু কিছু জায়গায় জায়েজ মানে এখানে মুবাহ উদ্দেশ্য নেওয়া হয়, যে এটা করতেও পারবে নাও করতে পারবে, মানে এটা নিষিদ্ধ নয়। এটা কি নয়? নিষিদ্ধ নয়। আবার কিছু কিছু জায়গায় জায়েজ মানে এটা অবৈধ নয়, এরকম উদ্দেশ্য নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্দেশ্য হয়। যাই হোক, তাহলে এখানে জায়েজ মানে আপনি এটা করতেও পারবেন, নাও করতে পারবেন। তো বলতেছে যে এই যে দুইটা কায়দা আমরা পড়ছি, একটাতে করাটা জায়েজ, আবার না করাটাও জায়েজ। করাটাও জায়েজ মানে করাটাও বৈধ, না করাটাও। আর দ্বিতীয়টার মধ্যে কায়দা অবশ্যই করতে হবে, এই জন্য বলছে দ্বিতীয়টার মধ্যে কি ওয়াজিব। দ্বিতীয়টার মধ্যে কি বলছে? তাহলে রসুন থেকে রসুন করা কি? আর আমানা থেকে আমানা করা ওয়াজিব। এখানে আমানা করেই ফেলতেই হবে, এখানে আমানা রাখা আর রসুন থেকে রসুন করা যাবে। যাই হোক, এই কথাটা এখন বলবে। এবদল দার আসল আব্বাল, এবদাল পেহলা আসল, পেহলি বলেন পেহলা বলেন, ওই আসলের উপর ডিপেন্ড করবে। তাহলে পেহলি আসল में अब्दाल, पहला असल में अब्दाल यानी तब्दील करना, क्या करना? পরিবর্তন করে দেওয়া। দার আসল আউয়াল পেহলে আসল में জায়েজ क्या है? প্রথম আসল যেটা ছিল, আসল মানে কি বলছে এখানে? কায়দা। প্রথম যে কায়দাটা পড়ছি यानी রসুন ওয়ালা কায়দা, সেখানে পরিবর্তন করাটা কি জায়েজ। ওয়া ইবরাজ নিজ, ওয়া ইবরাজ और एबराज बी, नीज माने की बी, एबराज यानी इजहार करना, यानी एबराज माने इजहार करना, इजहार करना बी, इजहार करना বলতেছে প্রথম কায়দার মধ্যে পরিবর্তন করাও জায়েজ, আবার ইজহার করে দেওয়াটাও কি জায়েজ। यानी হামজাটাকে ইজহার করে দেওয়া, यानी রসুনকে রসুন রেখে দেওয়া। তো রসুনকে রসুন রেখে দিলে হামজাটা প্রকাশ হইছে না, হামজাটা দেখা যাচ্ছে না। আর যদি আমি এটাকে আলিফ করি তাহলে হামজা আছে, তাহলে আলিফ করে দেওয়া হচ্ছে পরিবর্তন, আর হামজা রেখে দেওয়াটা মানে হচ্ছে হামজাকে প্রকাশ করা। আমি যদি রসুন না করে রসুন বলি, তাহলে আমরা হামজাটাকে কি করে দিলাম? প্রকাশ করে দিলাম। কি করে দিলাম? এই প্রকাশ করে দেওয়াটা কি জায়েজ। আবার সেটা পরিবর্তন করে আলিফ করে দেওয়াটা কি জায়েজ। হচ্ছে কথা যে বরজ নিজ আর ইজহার করনা বি, তাহলে প্রথম কায়দার মধ্যে দুটোটা কি জায়েজ, পরিবর্তন করাও জায়েজ, আবার প্রকাশ করে দেওয়াও জায়েজ। वदर असल दुहुम और दूसरे असल में वाजिब, वाजिब यानी वाजिब। দ্বিতীয় আসলের মধ্যে এটা কি ওয়াজিব, মানে দ্বিতীয় আসলের মধ্যে কি ওয়াজিব, যে ওই পরিবর্তন করা, ওই কথাটা এখানে লুকায়িত আছে। এবদল দার আসলে দুহুম, এখানে আছে কি দার আসলে দুহুম, কিন্তু অনুবাদ হবে এরকম, এবদল দার আসলে দুহুম ওয়াজিব, যে এবদাল दूसरे असल में वाजिब, দ্বিতীয় কায়দার মধ্যে পরিবর্তন করাটা কি এখানে কি নয় জায়েজ নয়। জায়েজ মানে এখানে এটা উদ্দেশ্য নয় যে দুটোটা করা যাবে, বরং এখানে ওয়াজিব আপনাকে করতেই হবে। বলা হচ্ছে ওয়াইন হুকুম और ये हुकुम दर हमें बाबह, हमें মানে কি অনুবাদ করতে বলছি? तमाम, दर हमें बाबह মানে কি तमाम बाबों में मुत्तरिद अस्त, मुत्तरिद है यानी ज्यादा इस्तेमाल होने वाला है, ज्यादा इस्तेमाल होने वाला है। বলতেছে এই হুকুমটা সকল বাবের মধ্যে, বাবহ ওয়াহিদ জামা, জামা আলামত কি হ। তোমার মনে আছে এগুলা? মনে আছে? এগুলা মনে করার জন্য পড়তে হবে। তোমাকে এখানে আসার সুযোগ দিছি, তোমাকে পড়তে হবে এগুলা। ওয়াইন হুকুম দারহামে বাবাহ और ये हुकुम तमाम बाबों में मुत्तरिद है, এই যে হুকুমটা আছে এগুলা সব বাবের মধ্যে কি অনেক বেশি ব্যবহার হয় হুকুম। ওই যে বললাম যে প্রথম কায়দাটা জায়েজ, দ্বিতীয় কায়দাটা ওয়াজিব। এই যে একটা হুকুম দিলাম আমি কায়দার ক্ষেত্রে, যে এই কায়দার ক্ষেত্রে হুকুম হচ্ছে যে এই কায়দাটা জায়েজ, আর দ্বিতীয় কায়দার ক্ষেত্রে হুকুম হচ্ছে এই কায়দাটা ওয়াজিব। এই যে হুকুমটা আছে, হুকুমটা সকল বাব, यानी সরাবের যা বাব আছে এগুলোতে যখনই এই কায়দাটা পাওয়া যায়, এই হুকুমটা মান্য করা হয়।
অর্থাৎ যেখানে হামজা একটা হামজা বলা হয় মানে প্রথম কায়দা হয় সেখানে জায়েজ হিসেবে করে, আর দ্বিতীয় কায়দার ক্ষেত্রে ওয়াজিব হিসেবে করে। কিন্তু মুত্তারিদ যেহেতু বলছে, জিয়াদা ইস্তেমাল হলে ওয়ালা যেহেতু বলছে, কিল্লাতুল ইস্তেমালও আছে, কম ব্যবহারের মধ্যে এর ব্যতিক্রম হয়। মানে কিছু কিছু জায়গায় এই হুকুমের কি হয়, আমি ওই দিন দেখাইছিলাম না যে উখুজ, কি খুজ, উখুজ, আপনি আনছেন এটা দেন, আপনাদেরটা রাখবেন একটা, না হয় আমার থেকে নিয়ে টাকা নিয়ে কিনে আসবেন, না হয় আমাকে বলবেন, ভুলে যাই বলা। এই যে দেখেন উখুজ, উখুজ। আচ্ছা এখানে দেখি আরমান বলো, কায়দাটা ওয়াজিব না জায়েজ হবে? এই যে এই জায়গায় দুইটা হামজা আসছে না, কায়দাটা ওয়াজিব না জায়েজ হবে? তুমি বলো কি হবে বলো, কি করব, কি করব যে এখানে? এখানে যেহেতু সাকিন তার যেহেতু পেশ আছে, তাহলে এর আগে হরফ অনুযায়ী পরিবর্তন করে ওয়াও আনতে হবে। ওয়াও আনতে হবে, মাশাআল্লাহ। তাহলে এখানে কি করবেন, ওয়াও করবেন, কি করবেন, ওয়াও করবেন। আপনার দুইটা হামজা আসছে শুরুতে, প্রথমটা দ্বিতীয়টা সাকিন, তার আগেরটা কি হরকত বিশিষ্ট। তো হরকত যেহেতু পেশ আছে সে অনুযায়ী এটাকে কি করে দিতে হবে, ওয়াও করে দিতে হবে। এটা কিন্তু হামজা রেখে দেওয়া যাবে না, কারণ এটা ওয়াজিব কায়দা। কিন্তু এরকম করে পড়া হয় না, এরকম করে পড়া কায়দা, ঠিক আছে কায়দা, কিন্তু আরবের মধ্যে পড়া হয় এটাকে খুশ, কি রেখেও দেওয়া হয় না, পরিবর্তন করেও কি করা হয় না, পড়া পড়া হয় কি খুশ। তাহলে এখানে কি এই হুকুমটা, আগে যে হুকুমটা দিছিলাম আমরা, সেটা কি পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, এটাতে ব্যতিক্রম হয়ে গেছে না। তার মানে এটাই বোঝাতে চাচ্ছে যে এই হুকুমটা বেশিরভাগ ঠিকঠাক থাকে, কিন্তু মাঝে মধ্যে এই হুকুমের উল্টাও, এই যে হুকুম দিলাম যে দুইটা হামজা হলে, দুইটা হামজা দ্বিতীয়টা সাকিন, প্রথমটা হরকত বিশিষ্ট হলে দ্বিতীয়টাকে পরিবর্তন করে দিব হরফ ইল্লাত দিয়ে। এই যে হুকুমটা, হুকুমটা তো অধিকাংশ জায়গায় মিলে, কিন্তু একটা দুটো জায়গায় কি হয় না, যেমন এখানে মিলে না, এরকম আর একটা দুইটা আছে। তাহলে কায়দা ঠিক আছে, কায়দা কায়দার জায়গায়, কিন্তু এটা কায়দা অনুযায়ী হচ্ছে না, এটাকে খেলাফি কিয়াস বলি আমরা, কি বলি, মানে কায়দার বিপরীত হয়েছে এখানে। আসেন এবার কানুন, কি বলতেছে, কানুন yani কানুন। আমরা গতকালও বলছিলাম যে মুসান্নাফ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মাহমুজ গুলা তার মূল অক্ষরে হামজা হবে সেটাকে বলে কি মাহমুজ। বলছিলাম যে মাহমুজ আর সহি এগুলার রূপান্তর কি একই, এগুলার রূপান্তর সহি কাকে বলে বলো, সহি হচ্ছে যে হরফে ইল্লাত ইত্যাদি দুটো হরফ বা হামজ থাকবে না সব। হ্যাঁ একটা উদাহরণ দাও। ফাআলা, ফাআলা হয়ে গেছে, আর হয়েছে কিনা, হয়েছে। তাহলে সহি এবং মাহমুজের রূপান্তর সেম, কোনো ঝামেলা নাই, কিন্তু বলছে কিছু জায়গায় কি হয়, ভিন্ন হয়। ওই ভিন্ন গুলা মুসান্নাফ রহমাতুল্লাহ আলাইহি বলছে দুইটা কায়দার মাধ্যমে সমাধান হয়ে যাবে। কয়টা কায়দা, তো দুইটা কায়দা শেষ করে দিছি না, এরপর এখন কি লিখতেছে, আর একটা কায়দা বর্ণনা করতেছে না। তো এটা প্রথমটা উনি বলছে যে যাতে আপনাদের সুহলাত হয়, না হয় এমনি সব কায়দা বর্ণনা করে নাই, এখানে সব কায়দা নাই, এখানে সব কায়দা আপনারা নেশাউসরা আরো বেশি কায়দা পড়েন নাই, মিয়ারুনের কায়দা পড়ছেন, খতিয়ার কায়দা পড়ছেন, আরো অনেক কায়দা ওখানে ছিল, এখানে সব কায়দা বর্ণনা হয়নি। যেগুলো বেশি ব্যবহার হয় উনি ওই দুইটা বর্ণনা করছেন, এরপরে সাথে আরেকটা কানুন বলে কি করে দিছেন, বর্ণনা করে দিছেন। প্রথম আপনাকে একটু সহলাত দিছে বলেছেন দুইটা, এরপরে আরেকটার সাথে কি করে দিছে, বর্ণনা করে দিছে কানুন। কানুন বলতেছে আগার হামজাই মুনফারিদে মুতাহাররিক বসাত, মুনফারিদা হামজা মুতাহাররিক হো, ওই আগার আছে না, আগার থাকলে বসাদের অনুবাদ কি হবে বলছি, হো। আগে যদি আগার থাকে বসাদের অনুবাদ কি হবে, তাহলে আগার হামজায়ে মুনফারিদা yani আগার মুনফারিদা হামজা মুতাহাররিক, হামজায়ে মুনফারিদা কোন ধরনের সম্পর্ক এখানে, মৌসুফ সিফাত, একক হামজা, হামজা মৌসুফ আর মুনফারিদে কি সিফাত, মুতাহাররিক কোন বাহাস, ইসমে ফাইল কোন বাব, বাবে তাফঈল, তাফাউল, তাহাররুক থেকে, খেয়াল করবেন এগুলো ভুলে গেলে হবে না। তাহরিক থেকে মুহাররিক, এটা হচ্ছে ইসমে ফাইল মুহাররিক। তাহরিক লাব্বাইক বলি না, তাহরিক হরকত দেয় না, হরকত মানে নড়াচড়া করে, তো তাহরিক করে ওরা কি নড়াচড়া করে না, আন্দোলন করতে হলে তো অনেক নড়াচড়া করতে হয়, তাহরিক লাব্বাইক, তাহরিক মানে আন্দোলন, নড়াচড়া করতে হয় তো নাকি এক জায়গায় বসে থাকতে হবে, আন্দোলন এরকম আছে কিছু, মানে এক জায়গায় বসে থেকে আন্দোলন করে, ঘরের মধ্যে বসে থেকে কিছু আন্দোলন করে, বাইরে বের হয় না, ফেসবুকে আন্দোলন শেষ।
হচ্ছে নড়াচড়া হচ্ছে তো, ফেসবুকেও কি হচ্ছে, নড়াচড়া হচ্ছে, টাইপিং করতেছি না, নড়াচড়া হচ্ছে, হাত হাত নাড়াচড়া করতেছি তো। আর তো বলতেছে এটা হলো মুতাহাররিক, হরকত বিশিষ্ট, হরকত বিশিষ্ট। তো এটা মুতাহাররিক, হরকত, হরকত কেন হরকত, ওই যে হরকত উচ্চারণ সময় মুখ কি হয়, নড়াচড়া হয় তো হরকত হয়। মুতাহাররিক বসাত বলা হচ্ছে যদি একক হামজা কি হয়, মুতাহাররিক হরকত বিশিষ্ট হয়, একক হামজা মানে একটি হামজা আর কি, মানে ওখানে পাশাপাশি দুইটা হামজা হবে না, কয়টা হামজা হবে, একটি হামজা যদি হরকত বিশিষ্ট হয়, ওয়ামা ক্বাবলে অন সাকিন আর উসকা মা ক্বাবল, এবং তার পূর্বটা কি হবে, তাহলে একটা হামজা এটা হরকত বিশিষ্ট, তার আগেরটা কি साकिन। रवा बौशत जायज होता है, रवा यानी जायज, बौशत यानी होता है, जायज होता है कि हरकते हमजे नकल कर दे बेमो कबल दहन ए उसकी गुत्तगा मा कबल में देंगे, मा कबल में वह हमजे रो हजफ कुनन हजफ करेंगे। তাহলে দেখেন আমি বলছিলাম নকল কর দে, এই যে কর দে ছিল শব্দ, এখানে কি হেটা কি বলছিলাম, আতফে হে, আতফে হে, তাহলে এটার অনুবাদ উর্দুতে কি কি দিয়ে করবো বলছিলাম, উর্দুতে অনুবাদ কিভাবে করবেন, নকল কর দে, এটা কোনো ভাষা পড়ে না, ভাষা পড়ে না, ফারসিতে কোনো ভাষা পড়ে না, কোন ভাষা পড়ে, হ্যাঁ ইসমলে ফারসি আবার দেখে আসবেন কালকে সবাই। আমি তাহলে ফারসিতে নকল কর দে, এটা কিন্তু ইসমে মফউল বাহাস হয়, ইসমে মফউল গরম বানানো হয়েছিল যে মাজদারের আলামত নুন ফেলে দিয়ে হে যুক্ত করলে হয়ে যাবে, অথবা মাঝে মতলব মারুফের সাথে হে যুক্ত করলে কি হয়ে যাবে, কারদের সাথে কার দে, তো নকল কারদান থেকে নকল কার দে ইসমে মফউল, এটা ইসমে মফউল হিসেবে ব্যবহার হয় নাই, বরঞ্চ এটা মূলত ছিল নকল কার, এটা মূলত ছিল কি, আর হে মানে ভব, হে মানে কি ভব, আতফা বলতেছি না, আতফা কি দিয়ে করে, ভব দিয়ে তো করে, ওয়াও দিয়ে তো করে, তাহলে অর্থ হবে এরকম কে हमजा के हरकत नकल किया, हमजा के हरकत नकल कर माने क्या হবে, नकल किसने किया, सरफियुनी या सरफिने, এখানে যেহেতু ওয়াহিদ দিছে তাহলে আমরা সারফিনে বলতে পারি, সারফিনে যে কোনো একজন সরফ বিজ্ঞান এখানে আলাদা হিসাব করতেছে যে নকল করলো, ওই হে মানে কি বলছিলাম ভব, তো হে মানে ভব হলে और बेमकबल दान और माकबल में दिया, নকল করেছে এবং কি করেছে, পূর্বে দিয়েছে, মাকবল মানে কি, বুঝতেছেন না মনে হয় আপনারা, বুঝবেন। তাহলে এখানে ওই হেটা আতফের জায়গায় আসছে, ভবের জায়গায়, তো এই জন্য সহজতার ক্ষেত্রে উর্দুতে অনুবাদ করা হয় নকল করকে, নকল করকে, কে অনুবাদ আসে মার কে, এবার আমি যদি বলি যে জাদে, তাহলে মার কে, মার কে, তারপরে আমি যদি বলি যে গুফতে মানে কেহকে, মানে ওখানে খে শব্দ বাড়াবো না, আমি আতফ না করে কি করব, কে শব্দ বাড়াই দিব, ওটা করলে অনুবাদটা হয়ে যায়। তাহলে নকল করকে বা नकल करके माकबूल में देंगे और हमजा को हज़फ करेंगे, 12 वजह तखफीफ के लिए সহজতার জন্য, চুন ইয়াসালু ওয়াকাদ আফলাহা, কে দরাসল ইয়াসআলু ওয়াকাদ আফলাহা, বুদে আসছে, দেখেন ইয়াসআলু, ইয়াসআলু হামজা হরকত বিশিষ্ট না, তার পূর্ব কি হামজা, কি একক হামজা, এটা হরকত বিশিষ্ট কিনা, হামজা একক, এটা কি হরকত বিশিষ্ট, তার আগে কি সাকিন, এখন বলছে তাহলে জায়েজ, একটা কায়দা এরকম হলে কায়দাটা জায়েজ, জায়েজ কি যে হামজাটা হরকতটা নকল করবে, নকল করবে মানে এখান থেকে নিয়ে নিবে, নিয়ে এখানে দিয়ে দিবে, পূর্বে দিয়ে দিবে বলছে না, পূর্বে এটা না, হামজার হরকতটা নিয়ে নকল করে কোথায় দিয়ে দিবেন, এটাই বলছে আর কি নকল কিয়া, মানে প্রথমে সরব বিজ্ঞান এটা নকল করবে নিয়ে নিবে, নিয়ে কোথায় দিবে, পূর্বে দিবে, এটা বলছে আর কি যে নকল কিয়া और মা কবল में दिया, তো এটাকে আমরা এক কথা বলছি নকল করকে মা কবল में दिया। আমি ওই দিনও ব্যাখ্যা দিছিলাম যে আমি স্কুলে গেলাম অতঃপর তাকে দেখলাম, এটা না বলে আমি এভাবে বললাম আমি স্কুলে গিয়ে তাকে দেখলাম, একই কথা না, আমি স্কুলে গিয়ে তাকে দেখলাম, আর আমি স্কুলে গেলাম অতঃপর তাকে, এই যে আমি অতঃপর শব্দটা না বলে ওই যে গেলাম শব্দের সাথে এ লাগাই দিলাম যে গিয়ে, আমি স্কুলে গিয়ে তাকে দেখলাম, এই কথাটা সেম এখানে যে নকল কিয়া और মা কবল में दिया,
এটা না বলে বলছে নকল করকে মা কবল মে দিয়ে, ওই বাস বাকি কথাগুলো বাদ দিয়ে দিচ্ছে। ওই হেটা আতফের কারণে আসছে। ওই যে অতঃপর যে বললাম, অতঃপরের জায়গায় এই যেভাবে নিয়ে আসলাম বাংলায়, ঠিক ওইখানে ভার্বের জায়গায় আমরা হে নিয়ে আসলাম। তাহলে ইয়াস আলু থেকে এই হরকতটা এখানে দিছি, এবার হামজাটাকে কি করব, হযফ করে দিও। এটা কি জায়েজ, ঠিক তো দ্রুত। কদ আফলাহ, কদ, তাহলে এখানে দেখেন কদ, এখানে দালের উপর কি সুকুন, ঠিক না? আচ্ছা হামজাটা একক না, একক হামজা হরকত বিশিষ্ট হয়েছে কিনা, তার আগে সাকিন কিনা, তাহলে এই হরকতটা কোথায় দিয়ে দিব, আগে দিয়ে দিয়ে এটাকে ফেলে দেওয়া কি জায়েজ, কদ আফলাহ পড়া জায়েজ।